পাথারকান্দির আজিমগঞ্জে পুত্রের হাতে পিতা খুনের অভিযোগ তদন্তে পুলিশ। পাথারকান্দির আজিমগঞ্জে এক পুত্রের হাতে নিজ পিতাকে নৃশংস খুন করার অভিযোগ উঠেছে। মৃত্যুর পূর্বে পিতা পুত্রের সাথে সংঘটিত বর্ষার ঘটনা মোবাইলে রেকর্ড করে প্রশাসনকে পৌঁছে দেওয়ার কথা বলে গেছেন খোদ মৃত্যু পথযাত্রী অসহায় পিতা। অভিযোগ মতে আজিমগঞ্জের ঔষধ ব্যবসায়ী আলমাজ উদ্দিন পারিবারিক কলহের জেরে প্রথম বেধড়ক প্রহার ও পরে বিষাক্ত দ্রব্য পান করিয়ে নাকি হত্যা করা হয়। এতে মৃতের প্রথম পত্নীর পুত্র জড়িত বলে অভিযোগ। পরে দ্বিতীয় পত্নীর পক্ষে এই কাণ্ডে পাথারকান্দি থানায় প্রথম পত্নীর পুত্রের বিরুদ্ধে এক মামলা রুজু করা হয়। জানা গেছে বিগত করোনাকালে আলমাজের প্রথম স্ত্রী মারা যান, পরে তিনি বদরপুর থেকে দ্বিতীয় বিয়ে করেন। গত কয়েকদিন ধরে তার দ্বিতীয় স্ত্রীও বিশেষ কারণে পিত্রালয়ে ছিলেন। এরই মধ্যে শুক্রবার বিকালে ঘটনাটি সংঘটিত হয়। এই কাণ্ডের প্রথম ভাগের অংশ মোবাইলে ধারণ করে দ্বিতীয় স্ত্রীর কাছে প্রেরণ করেছেন স্বামী আলমাজ। পরে তাকে গুরুতর আহত অবস্থায় বিভিন্ন হসপিটালে নিয়ে যাওয়া হলে শেষ রক্ষা হয়নি। ঘটনার পর পালিয়ে গা ঢাকা দিয়েছে অভিযুক্ত পুত্র। শনিবার মৃতদেহ নিজ হেফাজতে নিয়ে ময়নাতদন্তের পর পরিবার বর্গের হাতে সমঝে দেয় পাথারকান্দি পুলিশ। এ কাণ্ডে ওসি দীপক দাস জানান যে আলমাজ হত্যাকাণ্ডে আড়ালে আবরালে নানা অভিযোগ উঠে আসছে, তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরেই আইনি ব্যবস্থা নেবে পুলিশ। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম ক্রাইম নেটওয়ার্ক। মেয়ে বিয়া হয়েছে 60 বছর। বিয়ার পরতে লইয়া একটু যে তার বাতি যে একটা ফার্মেসিতে আহে, আমার দামদর ফার্মেসিতে আহে আর ও গিয়ে খুব বেড়াচেরা করে যে ফার্মেসিটা বিরাজ করা লাগবে। একটু আমার পুরো কিছু হইলে আমার পুরীরে মারা তাই করো। ছেলেটা প্রথম ভালো আসলো, পরে তার মামায় যুক্তি দিয়ে আর মকবুল হলি যে তারপর মেডিকেল টাকা যে ফার্মেসিত এ যুক্তি দিছে। আর তাছাড়া মকবুল যুক্তি দিয়ে ফুয়াটারও বাদ করে দিছে। বাদ করা বলতে ফুয়াটা আইবে মারে মারে। আমি লিয়ে আইছি আমার বাড়িতে, বলছি আমার তাহ কত কালকে বেড়া গেছে, বর্ধমান গেছে আনাত যাবার পরে আমি বলছি আমি দিতাম না, তুমিও তাহ তুমিও আবার গেলে যাবার পর তোমারও মারবা, তুমিও আমারও তাহ। আমি বিকালে পুলিশ লইয়া একবার বাড়িতে না ঢুকাই দিব বেলা মানছে না, বলছি না না আমার একটা মারতো, আমার মারতো হয় আমি আমার বাড়ি যেতাম। বলি না তাহ তুমি আমি লিয়ে যাবো, মারছে না বেলা গেছে গা। আমি জুমার নামাজে গেছি, বেলা গেছে গিয়ে বেশি গেছে গা। যাবার 1.5 ঘন্টা পরে একটা ফেলাইছে, ফোন ফেলাইছে আমার ফুল মোবাইল। আমার তো তারা মারিয়া খুব বেশি মারছিল, মারিয়া কোথা হাওয়াই দিছিল আমারে। এখন তো আমি বাঁচতাম না, মরি যাই মুখ। আমার রেকর্ডিংটা পুলিশের আওলাদ করে দিও দিয়া, পুলিশে দেখাইও, ওটা শুনাইও পুলিশে। তো রেকর্ডিং বর্তমানে আছে, তুমি তো নিলেও রেকর্ডিং দিতে পারবো আমি। আমার মারধর করছে তার ছেলে একটা, আর আগর বিয়া তার শালা একটা, আর তার বাচ্চা 2টা, আর তার শালার বউ একটা, আর ও মহুলোর মার একটা বা যেটু, আর আলফাস তার নাম, তার ছোট ভাই আলফাস। 6 জনের মারপিট হচ্ছে। বর্তমানে কেস হয়েছে বর্তমানে তারা কই? বর্তমানে বাগান কালকে টানা গেছিল বাসাত, ইয়া তারা বৃদ্ধ বাপরে হয়েছে। বাপরে জিগাইছে, বাপি একটু বাপরে জিগানি করে বাপরে হয়েছে আমি মারছি ওখানে। পুলিশে কইছে তুই ফাগলের বাতি দেওয়া লাভ লাগে, এই বুড়া বেলা মারবো কিলা, মারছি তো হেরার তো সবুতো আছে, ভিডিও রেকর্ডিং আছে, যারা মারছে ফোন করি দাম দিয়ে করিয়া দিছে এমন করে মারছই। আমারও জিনিসটা থানার নিয়া তুমি ওটা দেখাইও, ওটা শুনাইও থানার নিয়া। যে সময় ঘটনা হয়েছিল ওই সময় আপনারা যখন গেছিলেন জায়গা? আমরা জায়গা গেছি, এখন হতে গেছি না। যে সময় আমরা খবর হয়েছি যে হসপিটাল লইয়া আইসেন হাতারখান্দি, তখন বেড়া যাচ্ছি হাতারখান্দি যেতাম দেখতাম। তো হিন্দি হাতারখান্দি আধা হতো আবার মাঝে খবর হয়েছি আইসি ফরিগঞ্জ রেফার করতে হলো, ফরিগঞ্জ যাচ্ছি আইয়া যাচ্ছি যে অক্সিজেন লাগাই বাতি যা ডুবিয়ে লইয়া আইসে। আর টুয়া একটা ফুলে আইসে না। কার বিরুদ্ধে কেস হয়েছে? হ্যাঁ, কার বিরুদ্ধে কেস হয়েছে? বেশ হয়েছে তো তার বাতি যা 2টা, আর তার আগর শালা আগর দিয়া শালায় নাম কিতা বাতি যাবো তোমার মকুল নাই আর নাম কও সুমন, মেহবুব, সলমান, আর ওগুতা হালার নাম কিতা মুকিত, আর মুক্তর বউ নাম রাহিনা। তার বিরুদ্ধে মামলা হয়েছে, আমার মেয়ে দিছে। ঘটনা কিছু নাই, আজিমগঞ্জ বিয়ে হয়েছে তো আমার বাঙ্গা থেকে বিয়ে হয়েছে আজিমগঞ্জ। এখানেও 4 বছর হয়ে গেছে, এইখানেও বিয়া হওয়ার তো ছেলে একটা আছে তার আগর বিয়ার। তো ওটার ছেলে একটা মারা ধরা করে সকল সময় করে মারা ধরা বাপরেও করে, কিন্তু আর স্ট্যান্ড লইতে পারেন না কিছু।
এরপরে গিয়া স্ট্যান্ড লইছিলা তারেও মারছে আর মাথা শুনে করছে। পরে আমি আইসি কইছি তুমিও তো পারো না স্ট্যান্ড লইতে কিছুতে, আমি যাই কি বাড়ি যাই কি, আমি বাড়িতে আইসি কালকের কথা কই, আর কালকে আমি বাড়িতে আইসি। বাড়িতে হওয়ার পরে তাই না আইসি আমারে নেওয়ার কইছি নাইলা যাইতাম না, আমি পুলিশ নিয়া কিছু পুলিশে কিছু করা দিলে তারা ডরাইবা, তারা আইতা না, তান বাতি যায় তাও আইন মারার। কিছু পুলিশ লইয়া একবারে যাইমু, আপনিও যাইও না কেন, একবারে গিয়ে আমরা মানতেন মানছুন না কইছেন আমার বাড়ি আমার এখানে মারতো, আমার ঘর দোকান দোকান সব আমার এটা, তারা কিতা করতা। বাদে আমি তো গেছি না হইছি না, আমি একবারে আব্বার লগে আমি পুলিশ লইয়া গিয়া বাড়িতে ঢুকিমু। পরে টাইম গেছেন যাওয়ার পরে তোর আব্বারে রেকর্ডিং একটা পাঠাইয়া দিছিল, কইছে ইয়ে করো ওটা রেকর্ডিং করতে রাখো, রাখিয়ে পুলিশের নিয়ে দেও, আমি বাঁচিতাম না, আমারে ফাইটা এনে আইয়া ওটা আছে এখন আমার গেছে, আমি পুলিশও গেছিলাম। যে মারা গেছে তাই নিয়ে আমার স্বামী কালকে মানে কালকে রাতে কি হয়েছিল? গতকালকে রাত্রে না, কালকে 3:30টার সময় আমার রেকর্ডিং লাস্ট রেকর্ডিং দিয়েছেন, 3:30টার সময় আর ফোন আইছে না, আর ফোন আমি আমি করছি ফোন, আবার রেকর্ডিং পাইয়া আবার আর 2 মিনিট পরে ফোন করছি যে তা কিতা করদা তাই, আর ফোন উঠানি হয়েছে না, আর এখনো ফোন উঠানি হয় না। কে মারছে? মারছেন বাড়তে যা তান ছেলে, তান শালা আগর যে বিয়া হয়েছিল আগর, ও ও আগর আগর বিয়ার বউ আছে না নি, বউর ভাই শালা কিরকম মারছে? তানে তাই না আমারে কইছেন রেকর্ডিং এর মাঝে কইছেন বহুত তানে বক্সিং মারছেন, পরে তানে খাওয়াইছেন, ওখানে খালি কইছেন আমারে খাওয়াইয়া ফালাইয়া তুই গেছেন, যখন কইছেন কিতা খাবাইছে? কিতাই কেন নাম কইছেন না, খালি কইছেন আমারে খাওয়াইছেন খাওয়াইয়া ফালাইয়া তুই গেছেন, ওখান রেকর্ডিং তো আছে। নাম কিতা? নাম তার নাম আলমাসুদ্দিন, আপনার রিফা খানম। কোন জায়গার বাসা? আমার বাবার বাড়ি পাঙ্গাত। কয়দিন থেকে এরকম ঘটনা আসলে? ঘটনা আমার বিয়ে হয়েছে মানতে কি তোরা কম কম আসলো, দিন দিন বাড়িছে, মানে আগে কম আসলো, কম আইতা দিন দিন পুরা আইয়া মারা ধরেন, তার সামনে আইয়া মারা ধরেন, তাই কিছু স্ট্যান্ড লইতে পারলে এই কারণে আমি বাবার বাসা যাইছি যে আমি পুলিশের সাপোর্ট লইয়া যাইব না, আমি শ্বশুর বাড়ি খাইতাম পারতাম না। ছেলে মেয়ে আছে? আমার ছেলে মেয়ে নাই 4 বছর থেকে, আগর তানোর মেয়ে আসলো আমি গিয়া বিয়া দিছি, আর ছেলে তো আছে এখনো সেকেন্ড ইয়ারও পরে।